ভালো জিনিস, ভালো দাম, ভালো দিয়ে টাকা, ভালো টাকা দিয়ে আনতে হয়। আমি গোস্ত টাকা দেয় নাই, মন খারাপ কে? তরতাজা জিনিস থাকলে জব হইতে থাকে, তরতাজা জিনিস, যে কোনো জিনিস তরতাজা খাবেন, মজা পাবেন। এবার আমি নাস্তা করতে পারবো। আমি নিজে খাটনি করি রে ভাই, আর আমি খাটনি করি যে আমার যদি প্রফিট ঠিক হয় তাহলে আপনি কমে বেঁচতে পারেন। আমি খাটনি করে ভালো জিনিস খাওয়াতে পারি। আসসালামু আলাইকুম ভাই। এখানে প্রতিনিয়ত দেখেন আকরাম ভাই গরু জবাই করছে এবং এখান থেকে সাধারণ মানুষ কিন্তু গরুর মাংস সংগ্রহ করছে। আমরা সে সম্পর্কে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমরা এখানে দীর্ঘদিনে হলো দেখি যে আকরাম ভাই দাম একটু বেশি কিন্তু ভালো মানের এখানে গরু জবাই করে থাকেন, সে সম্পর্কে আমরা ডিটেইলস জানার চেষ্টা করি। কি ভাই কি চলে? কিসের অফার ভাই? পানি ছাড়া গোস্ত অফার নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আমরা এখন আছি আকরাম ভাই। কয় কেজি ভাই করলেন এখানে ভাই? 60? 2 কেজি বের হয়ে গেছে, 1.5 কেজি বের হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে আকরাম ভাইয়ের এখানে কি ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে এবং গরুর উচ্ছিষ্ট যে অংশগুলো কিভাবে ফেলে দেওয়া হচ্ছে আমরা সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে মাংসগুলো কিন্তু অনেকেই কিন্তু যারা একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছে, আমার মনে হয় যে এগুলো কি ক্লিন করছে তারা ভাই? না, এগুলো কি শুধু আপনারাই করছেন নাকি অন্যরাও করে? কি মনে হয় আপনাদের? পরের ব্যবসার জন্য আমি কমু না যে অনেক কি করলো না করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ব্যবসা ক্ষতি করে আমার কোনো লাভ নেই। আমার মা জানে কি করলো সেটা আমি বলবো, পরেরটা আমি দেখাও দেখিনি। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা দেখতেছি যে প্রতিনিয়তই আকরাম ভাই বেশ সুন্দরভাবে কিন্তু গরুর মাংসগুলো বিক্রি করছে এবং সাধারণ ক্রেতাদেরও কিন্তু আমরা ভিড় দেখতে পাই যে এখানে আমাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে গরুর মাংস কাটা হচ্ছে এবং সাধারণ ক্রেতারাও কিন্তু মাংসের জন্য কিন্তু ভিড় জমাচ্ছে। আমরা সে সম্পর্কে জানি। এই যে আমাদের পাশে এক ভাই আসলে একটু কথা বলি। ভাই কোথা থেকে আসলেন মিয়া ভাই? 11 নম্বর থেকে আসলেন। এখান থেকে কতদিন যাবত মাংস নিচ্ছেন ভাই? কত? 7-8 বছর নিচ্ছেন। তাহলে তো লম্বা টাইমে এখানে মাংস সংগ্রহ করছেন। কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই? ভালো মাংস পাওয়া যায়। ভালো মাংস পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? দেখি কেজি ভালো হয়, মাংস ভালো পাচ্ছি। আমরা সুবিধা মতোই নিচ্ছেন এবং আপনাদের চয়েস অনুযায়ী তো মাংস সংগ্রহ করতে পারছেন না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা দেখাচ্ছি যে আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে আকরাম ভাই কিভাবে গরুর মাংসগুলো বিক্রি করে থাকেন, আমরা সেটা ডিটেলস দেখানোর চেষ্টা করছি। যেহেতু এখানে এই যে আকরাম ভাই এখানে দেখেন, এই যে এখানে মানুষ কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা গরুর মাংস সংগ্রহ করছে এবং আমরা সাধারণ ক্রেতাদের সাথেও কিছু কথা বলে জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? দেখি যে প্রচুর পরিমাণে লোকজন এখানে মাংস সংগ্রহ করছে। আসলে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ভাই? আকরাম ভাইয়ের এখানে আমরা তো বিভিন্ন জায়গা থেকে আসি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের কাস্টমারের কিছু ছোটোখাটো রিকোয়ারমেন্ট বা ছোটোখাটো একটু দাবি দেওয়া থাকে, যেমন মাংসটা আমরা সতেজ পাই, ফ্রেশ পাই, এই দিক দিয়ে কোনো নিশ্চয় মানে সন্দেহের কোনো ইয়ে নাই, অবকাশ নাই যে আমরা মাংসটা ভালো পাই। আর ওনাকে একটু রিকোয়েস্ট করলে যে ভাই ঠিক আছে আমাকে একটু পরিমাণে এইটুকু দেন অথবা এই অংশ থেকে দেন, আমরা বললে সেটা উনি পূরণ করে। মোটামুটি আপনারা যদি একটু আবেদন করেন যে ভাই একটু ভালো মাংস দিতে হবে, উনি সেটা অ্যাকসেপ্ট করছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করে আর কি। আচ্ছা আচ্ছা। কাস্টমারের চাহিদা অনুযায়ী ওই অংশের মাংসটুকু তার সম্ভব হলে সেটা প্রোভাইড। আপনি কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন এখানে ভাই? কেজিতে ভাই উনি তো 8-5 জায়গার থেকে হয়তো উনি একটু চেষ্টা করে একটু হাড় বা একটু চর্বির অংশটা একটু মানে লিমিটের মধ্যে রাখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক দিন ধরে এখান থেকে নিচ্ছি এবং বাসাতে যখন গেস্ট আসে স্পেশালি তখন আমার রিকোয়ারমেন্ট থাকে এখানে আসা আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। একটু আমি চেষ্টা করি এখান থেকে মাংসটা একটু কালেক্ট করার জন্য। ভাল লাগে সব মিলে। সব মিলে আপনি ভালো পাচ্ছেন, আপনি খুশি আছেন? এই তো আলহামদুলিল্লাহ খুশি আছি। আচ্ছা আচ্ছা। আজকে কিসের মাংস নিতে চাচ্ছেন? আজকে মহিষের মাংস নিতে যাচ্ছি। মহিষের মাংস কি মাঝে মধ্যে নেওয়া হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, মহিষের মাংসটা মাঝে মাঝে নিয়ে আনি। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে যে অনেক সময় ছোট দেশি কিছু গরু আনে বা উনি মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি মার্কেট থেকে সেই ওই লেভেলে গরুগুলো কালেক্ট করে, যেগুলো মাংসগুলো নিয়ে আমাদের ভালো লাগে আর কি। হ্যাঁ,
বাসাতে কোনো অভিযোগ থাকে না ওইরকম। আর অন্যান্য জায়গা থেকে নিলে দেখা যাচ্ছে একটু কমপ্লেন আসে বাসাতে, আর আমরা নিয়েও স্বস্তি পাই। এখান থেকে নিচ্ছেন এবং এখান থেকে নেবেন, এইটা চেষ্টা করবো আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আসসালামু ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আকরাম ভাইয়ের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকজন এখানে এসে থাকেন এবং কেমন দামে কি গরুর মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? 3 বছর ধরে নিচ্ছেন, মোটামুটি ভালো মাংস পাচ্ছেন। আজকে কিসের মাংস নিলেন? গরুর মাংস আর মাথার মাংস নিলেন। এই মাথার মাংস কত করে নিচ্ছেন আপনি? কত? 500 টাকা কেজি মাথার মাংস নিচ্ছেন। মাথার মাংস কি ভালো পাওয়া যাচ্ছে? 500 টাকা কেজি রেখে নিচ্ছেন, একটু বেশি মনে হচ্ছে। কেমন হলে ভালো হয়? 400 টাকা কেজি হলে ভালো হয়। দর্শক, আমরা এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এক আপা আছে, একটু কথা বলার চেষ্টা করি। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন মাংস পাচ্ছেন এখানে আপনি? ভালো না? কতদিন যাবত দিচ্ছেন মাংস এখান থেকে? অনেকদিনই নিচ্ছেন এবং ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে। খুশি আছেন নাকি? ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে এক আপার সাথে কথা বললাম এবং এখানে দেখেন যে প্রতিনিয়তই গরুর মাংসগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং জবাই করা হচ্ছে, সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি আমরা। এই যে একটা নতুন গরু নিয়ে আসলো, আমাদের মোটামুটি দেখার চেষ্টা করলাম। আমাদের মামুন ভাইও চলে আসছে, মামুন ভাইও এখানে ভিডিও করছে। আমার যেহেতু আজ ক্যামেরাম্যান নেই, এই জন্য আমি নিজেই আজকে একটু দেখানোর চেষ্টা করছি যে আকরাম ভাইয়ের এখানে কেমন ধরনের গরু জবাই করা হচ্ছে এবং কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করছি। দর্শক, এখানে দেখেন এই যে জবাই করা হচ্ছে, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখন একটি নতুন একটি ষাঁড় আবার জবাই করা হবে। আমাকে সহযোগিতা করছে আমাদের মামুন ভাই কিন্তু দীর্ঘদিন হলোই আকরাম ভাইয়ের গরুর মাংস এখানে রিভিউ করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের এখানে গরু জবাই করা হচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ মামুন ভাই, থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন আছি আকরাম ভাইয়ের এখানে। এই যে আকরাম ভাই এখানে যে গরুর কীভাবে জবাই করা হচ্ছে এবং আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে যাচ্ছে এবং মাংস সংগ্রহ করছে, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা এখন আছি আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন যে আকরাম ভাইয়ের এখানে গরুর মাংস যে কাটা হচ্ছে এবং সাধারণ ক্রেতারাও কিন্তু এখানে জমে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কোথায় থেকে আসলেন মিয়া ভাই? আমি মিরপুর 11 নম্বরে ভাসানীর মোড়ে থাকি। মিরপুর 11 থেকে আসলে ভাসানী। মাংস নিলেন? 2 কেজি গোস্ত নিয়েছি। 2 কেজি গোস্ত নিলেন। এখানে কতদিন যাবত মাংস নিচ্ছেন? এখান থেকে অনেক দিন ধরে নেই। অনেকদিন ধরে নিচ্ছেন। কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই? এখানে মাংস ভালো মানে মাংস পাওয়া যাচ্ছে না? জি। আর এখানে তো গয়ালও জবাই করা হয়। গয়ালের মাংস কি নিয়েছেন কখনো? এখানে মহিষ আর হচ্ছে গরু গয়ালও হয় মাঝে মধ্যে, এটা পান না এখনো? সেটার আমি জানি না। মহিষের মাংস নিচ্ছেন এখানে? এখানে আমি মহিষের মাংস নেই। কেমন পাওয়া যায় মহিষের মাংসটা ভালো। আপনি কতদিন যাবত এখান থেকে নিচ্ছেন মাংস? আমি প্রায় নেই এখান থেকে। প্রায় এখান থেকে মাংস সংগ্রহ করছেন। কেমন মাংস পাওয়া যাচ্ছে? মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভালো পাওয়া, যেটা চাইবেন ওটাই নিতে পারেন আর এই হিসাবে ভালো। একটু দাম বেশি 50 টাকার মতো বেশি। এখানে সাধারণ ক্রেতারা চলে আসছে এবং দেশি ষাঁড় গরুগুলো এখানে জবাই করে থাকেন এবং দেখেন এখানে আমরা যদি এই রাস্তার দিকে তাকাই শুধু মনে করতে করা যাবে যে অনেক কিন্তু সাধারণ ক্রেতারা গরুর মাংসগুলো সংগ্রহ করছে। এখানে এই যে মাথাগুলো সাইজ করা হচ্ছে, আমরা দেখাচ্ছি এই যে একদম লাল টকটকে ষাঁড় গরু জবাই করা হয় এবং এখানে কেমন ধরনের এখানে গরু এই যে মাথাগুলো এখানে ক্লিয়ার করা হচ্ছে। বা দর্শক, আমরা এখন আছি। ভাই, একটা মাথা বানাইতে কেমন সময় লাগে আপনাদের? কত সময় লাগে একটা মাথা তৈরি করতে? 5 মিনিট হয়ে যাবে না? দর্শক দেখেন, 5 মিনিটের মধ্যে নাকি ওনারা এক মাথা তৈরি করে ফেলে। আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে 5 মিনিটের মধ্যেই কিভাবে মাথাটা মানে একটা পর্যায়ে নিয়ে আসে সে সম্পর্কে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মাথা ষাঁড় গরুর মাথা এখানে কাটা হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই পাশে আমরা একটু এখন আকরাম ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কেমন
এই যে আকরাম ভাই শালি মন খারাপ করে আইলি শালি মন খারাপ করে আইলি না? দর্শক আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংস দোকানে। দেখতে পাচ্ছেন এখানে দেখা না আমার শালিরে দেখ হঠাৎ করে আকরাম ভাই শালি মন খারাপ করে আইলি দর্শক এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এবং সাধারণ ক্রেতাদের একটু এখন আগমন একটু আমরা কম দেখতে পাচ্ছি, হয়তো বা আবার বৃষ্টিটা ছেড়ে গেলে আবার পুনরায় শুরু হবে, আমরা তখন সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই যে কি ধরনের মাংস এখানে আকরাম ভাই এখানে শালির গুছ শালিকে কি ভালো দেখে বেছে দিলেন নলি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি ভালো আছি। এই যে আপনি দুলা ভাই এখান থেকেই নিচ্ছেন মাংস হ্যাঁ নিচ্ছেন, আমরা এখান থেকেই নেই। ভালো মাংস পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা, ভালো মাংস পাচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে আকরাম ভাইয়ের গরুর মাংস এই যে কাটাকাটি হচ্ছে, এটা 2 কেজি আপনার 2.5 কেজি চেষ্টা করছি। ভালো জিনিস ভালো দাম, ভালো দিয়ে টাকা, ভালো টাকা দিয়ে আনতে হয়। কি ধরনের গরুর মাংস এখানে বিক্রি হচ্ছে আমরা জানার চেষ্টা করছি। আপনি কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? হ্যাঁ ভালো। এই যে আকরাম ভাই এখানে কি ভালো মানের মাংস পাচ্ছেন হ্যাঁ নাকি? ভালো। আসলে কি ভালো মানের মাংস হ্যাঁ পাচ্ছেন? আসলে ভালো। এত দাম বেশি কেন? দাম বেশি হলে খাইতে ভালো লাগে এজন্য নেই। বলেন না একটু যে একটু দাম টাম কমান। যা আর মূল্য তাই তো দিব। আচ্ছা, এই যে 20 বছরের যে আপনি মাংস নিচ্ছেন, মাঝে মধ্যে একটু দেয়, সার মার দেয় নাকি? না না সার দেয় না? দর্শক যা দাম 40 টাকার বেশি, মানে 20 দর্শক টাকা। দেখতে পাচ্ছি যে আপা এই যে 20 টাকা মাংস নিল, আমরা দেখুন আপা না এটা ভাইয়ের, এই আপারটা 2.5 কেজি না? দর্শক এখন আমরা সারা পিস কাল না ওরা বাগার বাগার সুদার 70 रुपये ग्राम। सीधा साला सीधा नहीं काम करेगा। नली देश का जो हड्डी खोल दिया। বৃষ্টি চলে আসলো, বৃষ্টির মধ্যেও আমাদের আকরাম ভাইয়ের গরুর মাংস কিন্তু যথেষ্ট পরিমাণে কেনাবেচা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখন কিন্তু এই যে বৃষ্টি, বেশ ধুমধাম বৃষ্টি আসছিল, বৃষ্টি চলে গেল, আবার এই যে আকরাম ভাই কিন্তু মাংস কাটাকাটি করে দিলেন। কতক্ষণ চলো ভাই এইভাবে? 1টা পর্যন্ত চলো। আল্লাহ হায়াতে বাঁচায় যতক্ষণ রাখছে চলে যাবে। আর তো মনে জবাই হবে না, মোটামুটি আর গরু নাই জবা হবে না। গরু আর নাই, আর গরু আছে রে? ওই আজকের আর নাই না? আর গরু নাই। দর্শক হাটে হাটে আছে, হাটে 2টা আছে। হাটে আছে না? কালো একটা লাল। দর্শক আমরা দেখাচ্ছি যে আকরাম ভাই এখানে গরুর মাংস কিভাবে এখানে জবাই করা হচ্ছে এবং কেমন মাংস পাওয়া যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। সিলেক্ট করছে বিভিন্ন ধরনের মাংস, সেই মাংসটা এখানে কাটাও হচ্ছে, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। যেহেতু আকরাম ভাই নিজেই কিন্তু এখানে গরুর মাংস কাটাকাটি করে থাকেন, আমি নিজে খাটনি করি রে ভাই, আর আমি খাটনি করি যে আমার যদি প্রফিট ঠিক হয় তাহলে আপনি কমে বেচতে পারবেন। অনেকে তো ভাই আর আমি খাটনি করে ভালো জিনিস খাওয়াতে পারি। আসসালামু আলাইকুম ভাই। 2000 হ্যাঁ অল্প ভাই দেন 30 টাকা বেচে দেন। দর্শক এখান থেকে কেমন ধরনের মাংস পেলে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে কত কিলো দিলেন ভাই মাংস? এটা 2000 টাকার ভাইয়া। 2000 টাকা দিলেন। হ্যাঁ হ্যাঁ আপনার 700 টাকা দর্শক এখন এখানে এই যে বা লুকায় নিতে আপনার তো ভয়ে লুকায় আপা আমার এখানে অনেক কয় বছর দিয়ে নিতে কত বছর দিয়ে নিজেই বলতে পারবো না। সিনার মাংস না ভাই, এটা হ্যাঁ, দিচ্ছেন? সিনার মাংসটা মনে বেশ কত বছর দিয়ে নিতে দেন আপা? কন আপা তো কথা বলবে না, কথা বলবে না, কথা বলবো না। দর্শক আমরা এখন দেখাচ্ছি যে আকরাম ভাই আসলে প্রতিনিয়ত এরকম গরু মাংস কিন্তু সাধারণ ক্রেতাদেরকে দিচ্ছে। ক্রেতারা কিন্তু স্যাটিসফাইড যে এখানে খুব ভালো মানের গরুর মাংস দেখা দিচ্ছে। মনে হয় যে বেশি পরিমাণে এখানে গরুর মাংস মানে গরু জবাই হয়ে থাকে, সেটা আমরা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টি আসার পরে এখন কেনাকাটা একটু ঘাটতি হয়ে গেল, আমরা এটাও দেখানোর চেষ্টা করছি। সাধারণ ক্রেতারা কিন্তু তাদের মনে আনন্দ থেকে গরুর মাংসগুলো এই যে আকরাম ভাই এখানে গরুর মাংস কাটাকাটি করছেন।
যেহেতু আকরাম ভাই এগুলো হয়ে নিজেই যাবে, থাকো না। ওনার গরুর মাংস থাকবো শুধু আল্লাহর নাম। কেটে থাকেন এবং সাধারণ ক্রেতারা চায় যে ওনার আমদানির বাচ্চা বুঝি, বাবার কথা নেই। নেওয়া হয় হ্যাঁ, ফুলের মাংস থেকে আর আলাদা। এইভাবে কাজ করে থাকেন। এত সুন্দর গোষ্ঠী একটা রান্না। ধান খুঁজো না। এটা গোষ্ঠী হলে মুখে লেগে থাকবো। মধু, মধু, মধু। চার নম্বর মধু। ঠিক আছে? মন খুশি? হ্যাঁ, 800 টাকা। এই যে আপনি 800 মিলাই দে, হ্যাঁ? আপনি যে মাংসগুলো দিচ্ছেন দেখা দেয় দেই। সেন্টেন্ট ইউজ করেন না তো, এত সেন্ট লাগে সেন্ট, সেন্ট, সেন্ট কিলা। গরুর মাংস সেন্ট তরতাজা জিনিস থাকলে জব হইতে থাকে আর তরতাজা জিনিস। যে কোনো জিনিস তরতাজা খাবেন, মজা পাবেন। আর অরিজিনাল দেশি অসুখা গরু থাকে না। আচ্ছা 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 হ্যাঁ, অসুখা গরু থাকে না। অসুস্থ কোনো গরু থাকে না। আল্লাহ রহমতে 800 টাকা। আমরা তো দেখি প্রতিনিয়ত দেখি যে গাবতলী হাটে অনেক অসুস্থ গরু কিন্তু আমাদের হ্যাঁ, বলে তো। সাধারণ কসাইরা কিন্তু ওই নিয়ে কালকে আসে। একজন বলে 650 টাকা কিনা পড়বো, লেবি লে। না মামা, এসব গরু কাটি না। না আদর্শবান থাকা ভালো। হ্যাঁ, একবার আমার যদি কাস্টমার যদি বিশ্বাস বলে, হয়ে ভাই যায়, গোষ্ঠটা ভালো হইলো না, গোষ্ঠটা খায় মজা পাইলাম না, আমাকে নিজের দুঃখ লাগলো। ভাই কয় কেজি? ভাই কয় কেজি? ভাই আমরা দেখানোর চেষ্টা করছি আকরাম ভাইয়ের এখানে গরুর মাংস। 8 কেজি হাঁটি ছাড়া। ভাই কোথা থেকে আসলেন ভাই? মেয়ে ভাই হাঁটি কত ছাড়া। কিলো নেবেন মাংস? 7 কেজি। হাফ কেজি। দর্শক আমরা এখানে কমপ্লিট। আকরাম ভাই কিন্তু আসলে খুবই চমৎকার মাংস কিন্তু আসলে দিয়ে থাকে। স্টেকের মাংস দিয়ে, স্টেকের হাঁটি। স্টেকের গোস। আচ্ছা, 500 টাকা মিলবে না ভাইয়া? 500 ধরেন। দেন 500 টাকা। হাঁটি ছাড়া। 500 টাকার কতটুকু মাংস দিলেন ভাই? এই 530-40 গ্রাম। আচ্ছা আচ্ছা 540 এই কতটুকু আনতে হয়? দেখেন তো ভাই একটু আমরা দেখি। 555 গ্রাম। আচ্ছা 550 গ্রাম দিলেন। তাহলে হাঁটি ছাড়া হাড্ডি 500 ছাড়া। টাকা। আচ্ছা আমি একটু আপনার সাথে একটু কথা বলি এখন, যেহেতু একটু ফ্রি আছেন এখন। ফিরি না, নাস্তা করতে যাই। আচ্ছা, আরে বাবা আইছো? আকরাম ভাই হ্যাঁ। ওই ভাই 10 কেজি দে। 10 কেজি না ভাই, না 15 কেজি। 10 কেজি ক্লিয়ার কর। আমরা তো দেখতে পাচ্ছি যে ভাই সবাই দেখ, সবাই দেরি করে। আকরাম একটু ভাই। দেরি কাজ হবে। আপনি মুদ নেবে? হ্যাঁ? আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে এবং কম টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। যেরকম টাকা দিবে এখন পাবলিক, আপনারা কি করবেন ওইরকম বলেন? জিনিসই দিবে। হ্যাঁ নিজের খাটনি ছাড়া ভালো জিনিস কেউ খাওয়াতে পারবে না। খাটনি কইরা ফ্রি দিয়া দিবে না। আপনি কি আর কমানোর চিন্তা ভাবনা আছে? আরে recent? বই কম ভাই, আর তো 2 সপ্তাহ গেলে দেন কি অবস্থা হয়? কেন না? 2 সপ্তাহ পরে কি দাম কি আরো বেড়ে যাবে? মালের দাম বাড়তে, আনো বাড়তেছে, 3,000-4,000 করে বাড়তি আছে। দর্শক আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংস দোকানে। আসলে এখানে আকরাম ভাই এখানে কিভাবে গরুর মাংস এখানে সংগ্রহ করছে সাধারণ ক্রেতারা আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। গয়ালে কি আর একটু কিনা আছে ভাই? এই গয়লার মাথা ভাই, গয়ালে মাথা কি আর একটু আছে? এক ভাইয়ের মেহরবানি, বুইলা রাখছিল আসবেও। হ্যাঁ। পরে উনি বলছে ভাই আমার মেডিকেল গিয়ে গেছিলাম ভাই, হইতে বলে ভাই সরি মরি বলে। গয়ালে মাথাটা নেওয়ার কথা ছিল, আসে হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসে নাই, আমাদের টাকা বুকিং নেই না। এই একজন আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমাকে ওটা 3 দিলাম। এই যে এখানে কতদিন যাবত নিচ্ছেন মাংস এই যে আকরাম ভাইয়ের এখান থেকে? আমরা 10 বছর আসছি। এই যে আর 25 বছর এলাকায় 10 বছর দিয়ে আসছে, 25 বছর দিয়ে নিতে এখান থেকেই মাংস খাই, কোথাও থেকেও খাই 10 না, বছর? অল্প হইলেও এখান থেকে খাই। এই যে এত এই চড়া পিছিয়ে ছিল, এই যে জল, এই পিছিয়ে আইছো। এত চড়া দামে গরুর মাংস 10 বিক্রি করে বছর, আকরাম 15-20 ভাই, বছর কা বেশি তবু হয়ে গেছে। আপনারা এখান থেকে নিচ্ছেন, বুঝলাম না আপা এর মাংসের মধ্যে কি আছে, এত বিশেষত্ব কি আছে? আল্লাহ দান আছে, আল্লাহ দান। ইমান ভাবে বেচা কিনা করে, এই জন্য আল্লাহ উনার আর কি কাস্টমার বাড়ায় দেয়, আল্লাহর তরফ থেকে বরকত দেয়। যে কোনো কাস্টমার খাই বলে না, ঠিক আছে। হ্যাঁ এইটাই। বুঝতে পারছি, ধন্যবাদ আপা, ধন্যবাদ।